হয়েছে। আসসালামু আলাইকুম। ছবির যে কোনো একটি বিপদ চিহ্ন দেখা দিলে তাড়াতাড়ি নিকটস্থ হাসপাতালে বা ক্লিনিকে যেতে হবে। গর্ভ অবস্থায় যদি রক্তস্রাব আসে তাহলে আপনি অতি দ্রুত হসপিটালে দেখা করতে হবে। গর্ভ অবস্থায় বা প্রসবের সময় বা প্রসবের পরে যদি খিঁচুনি হয়, যদি খিঁচুনি আসে, তারপরে আপনার একটা নিকটস্থ হসপিটালে দেখা করতে হবে। প্রসবের সময় বাচ্চার মাথা ছাড়া অন্য কোনো অঙ্গ প্রথমে যদি বের হয়ে যায়, তার মানে আপনাকে হসপিটালে দেখা করতে হবে। প্রসব ব্যথা 12 ঘন্টার যদি বেশি থাকে, প্রসবের ব্যথাটা যদি 12 ঘন্টার বেশি থাকে, তাহলে আপনার নিকটস্থ হসপিটালে দেখা করতে হবে। তারপর ভীষণ জ্বর, যদি গর্ভাবস্থায় বা প্রসবের পর 3 দিনের বেশি যদি জ্বর বা দুর্গন্ধযুক্ত স্রাব আসে, তাহলে আপনাকে নিকটস্থ হসপিটালে দেখা করতে হবে। মাথা ব্যথা এবং চোখে ঝাপসা দেখা, এগুলো যদি লক্ষণ আপনার ভিতর থাকে, তাহলে আপনি নিকটস্থ হসপিটালে দেখা করতে হবে। গর্ভাবস্থায় প্রসবকালে বা প্রসবের পরে শরীরে পানি আসা খুব বেশি, মাথা ব্যথা, চোখে ঝাপসা দেখা, এই লক্ষণগুলো যদি আপনার ভিতর দেখা যায়, তাহলে আপনি নিকটস্থ একটা হসপিটালে দেখা করবেন। প্রসবের সময় বা প্রসবের পর খুব বেশি রক্তস্রাব বা গর্ভফুল যদি না পড়ে, তাহলে আপনি দেরি না করে অতি দ্রুত হসপিটালে দেখা করবেন। তো এখানে যে বিপদ চিহ্নগুলো দেওয়া আছে বা যেগুলো আমি আলোচনা করলাম, এগুলোর যে কোনো একটা যদি আপনার ভিতর দেখা দেয়, তাহলে আপনি দেরি না করে অতি দ্রুত নিকটস্থ হসপিটালগুলোতে বা ক্লিনিকগুলোতে আপনি ডাক্তারের সাথে যোগাযোগ করবেন। ধন্যবাদ সবাই।